খুব সুন্দর করে লিখবো দেখাচ্ছি। এটা একটু দেখো আর কি, তো আমার কথাগুলো আর একটু ভালো ভিজুয়াল হবে আর কি। তো আমি যে কথাগুলো অলরেডি বললাম, যেমন ধরো আমি যদি ভি মডেল থেকে একটা কোঅর্ডিনেট লঞ্চ করতে চাই, তাহলে আমরা ভি মডেল স্কোপ ইউজ করব এবং সেটা লাইফ সাইকেলে বাইন্ড হয়ে যাবে। এছাড়াও আমরা যদি চাই যে কোনো একটা কোঅর্ডিনেট ক্যান্সেল করতে চাই, ম্যানুয়ালি ক্যান্সেল করতে চাই, আমরা স্কোপ ডট ক্যান্সেল দিয়ে সেটা কি করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, এটা একটু কথা বলিও না, আমি সাথে শেয়ার দিব তোমাদের। মোটামুটি আমার মেন উদ্দেশ্য হয়ে গেছে। তো এখন যত তাড়াতাড়ি তোমার টাইম দিবে আমাকে, তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। এখন আমি একটা কথা বলতে পারছি, এই স্লাইডের মধ্যে অনেক টেক্সট আছে, বাট টেক্সটগুলো খুব ইম্পর্টেন্ট। যে একটা কথা বলছে, যদি একটা স্কোপ যদি ক্যান্সেল একবার করে দাও, ওই স্কোপ থেকে নতুন আর কোঅর্ডিনেট লঞ্চ করা যাবে না। ব্যাপারটা কি, মনে করো একটা কোঅর্ডিনেট স্কোপ চলতেছে, হঠাৎ করে তুমি এটা ক্যান্সেল করে দাও, তো ক্যান্সেল করার পর আমি একটু ভিডিও দেখা করি নি, তোমাদের সাথে বন্ধ করতে হবে। মনে করো দেখো তো আমার এখানে কয়টা ম্যাচ হয়, একটা দুইটা তিনটা না, তিনটা না। এখন এগুলো চলতে আছে, আমাদের এগুলো চলতে থাকবে, সে ওয়েট করে থাকবে। ইন দ্য মিন টাইম একটা নির্দিষ্ট সময় পরে আমি মনে করো একটা নির্দিষ্ট সময় পরে একটা আমি ধরো 2 সেকেন্ড দিলে দিয়ে আমি এটার স্কোপটাকে আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে যেটা হবে দেখো, এটা এক্সিকিউট করে মনে করো, এটা এক্সিকিউট করে মনে করো, এখন একটা বাকি আছে না, এটা বাকি আছে না, বাকি আছে না, এটা আর এক্সিকিউট হবে না, কারণ স্কোপ যদি ক্যান্সেল হয়ে যায় ও আর অন্য কোনো কোঅর্ডিনেট তৈরি করতে পারবে না। সো এই জিনিসগুলো রুলস গুলো তোমাকে স্লাইডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড এর অফিশিয়াল যে ডকুমেন্টেশন আছে, কোঅর্ডিনেটকে সার্চ করলে ওখানে অনেক কিছু আসবে, তবে কোঅর্ডিনেট বেস্ট ডকুমেন্টেশন হচ্ছে JetBrains এর কোঅর্ডিনেট অফিশিয়াল ডকুমেন্টেশন। আর ওটা ওদের বানানো, ওরা অনেক কিছু কি কি আছে সবকিছু করে দিয়ে দিয়েছে। আচ্ছা এবার আমি নতুন একটা কনসেপ্ট নিয়ে আসি, যে করোটিনকে ম্যানেজ করার জন্য করোটিন যখন আমরা লঞ্চ করি, এই একটা রেফারেন্স তোমাকে প্রোভাইড করে। এই রেফারেন্সটা হচ্ছে তোমাকে একটা জব রেফারেন্স, অর্থাৎ এই যে একটা কাজ করতেছো, একটা কিছু লং রানিং কাজ করতেছো, এটাকে আমরা জব হিসেবে চিন্তা করতে পারি। অর্থাৎ আমি খেয়াল করে দেখো, তোমাদের দেখাচ্ছি একটু পড়ে ওয়েসে ছিল না জবে লাস্ট টাইম। দেখো তো লাইফ সাইকেল স্কোপ ধরে যখন লং দিচ্ছি, ডান পাশে কি লেখা আছে, জব। কি লেখা আছে, জব। অর্থাৎ সে একটা জব রিটার্ন করে তোমাকে, মানে একটা কাজ রিটার্ন করবে। তুমি চাইলে এই জবটাকে ইউজ করে তুমি কোঅর্ডিনেট অনেক কিছু করতে পারো। অর্থাৎ তুমি যদি চাও যে বন্ধ করবা বা অন্য কিছু একটা করবা, বা এই কাজটাকে আরেকটা কাজের সাথে অ্যালাইন করবা, কোঅর্ডিনেটকে দিয়ে প্যারেন্ট এন্ড রিলেশন করা যায়। এটা আমি যদি একটু কাভার করব না, তোমরা দেখতে পারো। অর্থাৎ আমি যদি চাই একটা কোঅর্ডিনেট থেকে আরো কোঅর্ডিনেট আমি রান করব, চার কোঅর্ডিনেট যদি বন্ধ হয়ে যায় তাহলে প্যারেন্টও বন্ধ হয়ে যাবে। এই ধরনের যদি কিছু করতে চাই, তখন আমরা চাইল্ড আর প্যারেন্ট রিলেশন করতে পারবো, তখন আমাদের জব দরকার হবে। ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য জবটা লাগে। বাট আমি কনসেপ্টে বুঝাচ্ছি তোমাকে, লঞ্চ যখন আমি কল দিব, সে তোমার একটা জব দিবে, মানে এই কোঅর্ডিনেটটাকে হ্যান্ডেল করার জন্য কিছু একটা তোমাকে দিবে, তোমরা কি করতে পারবা, ইউজ করতে পারবা। স্লাইডের মধ্যে দেখো, এই যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তারপরে দেখো অলরেডি তোমাদের কাছে আছে, আমি স্কোপ দিয়ে লঞ্চ করলাম একটা জব পাই, আমি একটা কোন একটা কন্ডিশন বা একটা নির্দিষ্ট সময় পরে এই জব ডট ক্যান্সেল দিলে এই কোঅর্ডিনেট দিয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো আমার যে কোঅর্ডিনেট চলতেছে সেটাকে আমি চাইলে হ্যান্ডেল করতে পারবো খুব ইজিলি, খুব সিম্পল। আমি লঞ্চ করব, আমার ইনস্ট্যান্স আমি লিখব, দেন এখানে চাইলে ব্যবহার করতে পারবো। সো দেখো, কখন যদি তোমাদের দরকার হয় যে এমন একটা জায়গা থেকে ম্যানুয়ালি একটা কোঅর্ডিনেট, ধরো ভি মডেল তুমি করতেছো না, অন্য একটা জায়গায় করতেছো, তারপরে তোমাদের মধ্যে ভি মডেল স্কোপ ইউজ করতে পারতেছো না, রাইট? সো তোমরা জব ক্রিয়েট করে জবটাকে ম্যানুয়ালি চাইলে কোন একটা কন্ডিশনের মাধ্যমে ক্যান্সেল করাইতে পারবা। বুঝছো ব্যাপারটা? তো এই জবটা এই কারণে ইম্পর্টেন্ট। তুমি যদি ম্যানুয়ালি বন্ধ করাতে চাও, তাহলে জবের রেফারেন্সটা নিয়ে তুমি সেটাকে ক্যান্সেল করাইতে পারবা।
আমি একটা एग्जांपल দেখাচ্ছি, এটা বাকি ট্রাই করে দেখিও। আমি জাস্ট একটা কি করছি দেখো, আমি একটা টাইমার চালাইছি। ওভার রাখি তোমরা, আগে চালা যাও, আমি তাতে একটা শেষ করে দিতে যাচ্ছি। হ্যাঁ শেষ করে দিই, অলরেডি দেখছো এটা, এই যে কোডটা স্টার্ট করবা, কি করছে দেখো, আমি একটা কোডে রান করছি। আচ্ছা এখানে কি হইছে বলো দেখি, এই কোডটাতে কি হইছে বলো, আরে বুঝছি কিনা বলো, এটা কি হইছে এখানে বলো। এখানে একটা ফর লুপ চালাইছে 1000, একটা ফর লুপ চালাইছি 100 পর্যন্ত। আচ্ছা ফর লুপে এরপরে এটা কি করছে, এটা ডিলে করা, এটা কি করছে, এটা হচ্ছে রান বাই থ্রেড। यस দেখো ডিফল্ট ইউজ করতে বলো, ডিফল্ট একটা আলাদা থ্রেড ইউজ করো না, আমরা ব্যাকগ্রাউন্ড থ্রেড ইউজ করো না, তো ব্যাক আমি যে এই যে বাইন্ডিং ডট টিবিলার ডট ট্যাগ দিলাম, এটা হচ্ছে একটা ভিউ কোড, এটা বলো তো ভিউটাকে ব্যাকগ্রাউন্ড থেকে চেঞ্জ করতে হলে অ্যাক্টিভ হবে, তো অ্যাড করবে, নাইস ফাইন করছে এটা। সো এই কারণে আমাদের রান অন ইউআই থ্রেড দিয়া লাগছে, তবে তবে একটা জিনিস করে দেয়া লাগবে না, কি বলে কি বিস মেইন দিয়ে দিলে আর কোনো প্রবলেম হবে না। সো এই তোমরা সুইচিং তোমরা কোথায় চাচ্ছ, কোন জায়গায় চাচ্ছ সেটা তোমরা করতে পারবা। আচ্ছা তো আমি যে কোডটা করছি হচ্ছে, আমি একটা চালাইছি, এক সেকেন্ড পর আমি স্ক্রিনের মধ্যে 1 2 3 দেখাচ্ছি। ইন দ্য মিন টাইম আমি দেখো মেইন এটা একটা ফাংশন, দেখো আমার কোড কিন্তু চলতেছে। তোমরা একটা কোশ্চেন করছিলাম, এটা তো লঞ্চ করলাম, এই কোডটা এক্সিকিউট হবে কিনা, দেখো এই কোডটা অন্য মতো এক্সিকিউট হচ্ছে, আর এটা কি সাসপেন্ডেড ফাংশন না, কিন্তু দেখো একটা যে ভালো করে খেয়াল করে দেখো, আমার কিন্তু এই কোঅর্ডিনেট নন স্ট্যাক, এটা কিন্তু সাসপেন্ডিং ফাংশন না, ঠিক কি না। আমি একটা কথা পাঁচটা বলছিলাম, কোঅর্ডিনেট সাসপেন্ডিং ফাংশন শুধুমাত্র আরেকটা সাসপেন্ডিং ফাংশন থেকে কল করতে পারবা, অথবা করতে পারবা স্কোপ থেকে। এটা যদি সাসপেন্ডিং ফাংশন হইতো আমি কি নরমালি কল করতে পারতাম না, এটা আমাদের স্কুলে কল করতে। সো এটা কাজ করার পরে এটা চলে আসবে ইন্ডিভিজুয়ালি, এটা চলে আসবে এক্সিকিউটে চলে আসবে, দেখছো। দেন ও কি হবে 10 সেকেন্ডের জন্য বুঝাবে, ঘোষণার পরবর্তীতে আমার জবটা কি হবে, ক্যান্সেল দিলে 10 সেকেন্ড পর কি হবে, তার পরিতে কত দেখাবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এর অর্থাৎ 10 তো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমরা 0 থেকে 9 পর্যন্ত দেখার পর কি হয়ে যাবে, যেহেতু জব ডট ক্যান্সেল দিছি, এটা কি হয়ে যাবে না, এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বুঝছো, সো তোমাকে যদি কোনো কন্ডিশন অনুযায়ী বন্ধ করার দরকার হয়, ধরো একটা কাজ করতেছো, নেটওয়ার্ক থেকে যেটা চলে আসলো, অথবা ওই জিনিসটা দরকার নাই, তুমি যেটা বন্ধ করে দিতে পারো, মেমরি কাজ করতে পারো। এটা আসলে তোমার এমপিপি ফলো করলে তখন মেমরি বন্ধ করা হয়, তখন একটু ধরো তুমি স্ক্রিন দিয়ে চলে আসছো, ওইখানে তো অন এমপিপির মধ্যে তোমার ওই লাইফ সাইকেল মেথডগুলো নাই, তখন মেমরি তোমাকে এগুলো বন্ধ করা লাগে, তো এটা খারাপ না হয়। ডিসপ্লেটা অলরেডি তোমাদের বলে দিছি কি কি সেটা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, কোনটা কখন ব্যবহার করবা, সিম্পল তিনটার মধ্যে ডিসকাশন আছে, একটা হচ্ছে মেইন, একটা আইও, একটা ডিফল্ট। সিকিউরিটি কাজগুলো ডিফল্ট না হয়, সিম্পল একটা আলাদা ট্রেন কাজ করবে, যেমন যার মধ্যে যেসব পার্সেন্টেজ আমরা ইউজ করতে পারি। তারপর তো তোমার ডিসপ্লে যখন আইওর মধ্যে আমরা নেটওয়ার্ক কাজগুলো করতে পারি, আর এগুলো আমি বলতে পারি ভাই আইওর মধ্যে আমি যেসব কাজগুলো পারবা, কিন্তু এই স্পেসিফিক কাজগুলোর জন্য সে নিজেকে কি করছে, অপটিমাইজ করে নিছে। অর্থাৎ এই নেটওয়ার্ক মডেল যদি আমি আইও ট্রেনে করি, তাহলে সে অনেক অপটিমাইজলি কাজ করবে। এই কারণে রিকমেন্ড হচ্ছে এই ও যা বলছে সে অনুযায়ী ফলো করা, বুঝেছো ব্যাপারটা। আচ্ছা দেখো ইউআই এ বলছে আপনি লাইব্রেরিটা বল সাসপেন্ড ফাংশন বা ইউআই এটা কন্ট্রোল যদি করতে চাই তাহলে আমরা মেইনটেইন করব এখানে। আচ্ছা এবার ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, এই কনসেপ্টটা বুঝতে পারলে অলমোস্ট ডাক করতে পারো, ঠিক আছে। আচ্ছা কনটেক্সট হোয়াট এর মিনিং থেকে আমরা করব, আমাকে অন্য একটা কনটেক্সট বলবো, ফটোগ্রাফি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ফটোগ্রাফি এটা ওভারভিউ সারাউন্ডিং একটা অবস্থা, একটা স্টেট বলতে পারো, একটা অবস্থা বলতে পারো, ঠিক আছে বলছি না, অনেক ইনফরমেশন থাকে বা একটা আমি কি বোঝাবো, ওভারভিউ বলতে পারো একটা। ঠিক তেমনি পপিং কনটেক্সট একটা কনসেপ্ট আছে, যেখানে কয়েকটা ব্যাপার নিয়ে দেখো, এই চারটা জিনিস দিয়ে আমি পপিং কনটেক্সটটাকে কন্ট্রোল করতে পারবো, বা এই চারটা ভেরিয়েবল তার এনভায়রনমেন্টে আছে বলবো। কয়টা ভেরিয়েবল? চারটা। কি কি দেখো, একটা হচ্ছে জব, একটা জব যেটা আমি একটু আগে দেখলাম, এরপর হচ্ছে কোঅর্ডিনেট ডিসপ্লেচার, এরপর হচ্ছে কোঅর্ডিনেট নেম, আমি চাইলে একটা কোঅর্ডিনেটের নাম দিতে পারি, যদি লাগে না গুগল ম্যাপ আছে, আমি কোন দেখতে চাই যে কোঅর্ডিনেটটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে না কোনটা চলছে এটা ছিল। দেন হচ্ছে কোঅর্ডিনেট এক্সেপশন হ্যান্ডলিং। সো আমি কোঅর্ডিনেট কনটেক্সটের মধ্যে আপনার এই চারটা জিনিস দিয়ে আমি কোঅর্ডিনেটকে একটা থেকে আরেকটা থেকে ডিফারেনশিয়েট করতে পারি।
একটা থেকে একটা নির্বাচন করার জন্য এই চারটা যে কোনো একটা নিয়ম যদি আমি চেঞ্জ করি তাহলে আর একটা ডিফারেন্ট কমপ্লেক্স আমাকে বোঝাবে। এগুলো আস্তে আস্তে মানে আমি একটা एग्जांपल দেখাবো, একটু মাথায় প্যাচ লাগতে পারে, বাট ইউজ করতে করতে আস্তে আস্তে যেগুলো ক্যালকুলেট কাজ করতে বুঝবা। দেখো এটা ফর্মুলা দেখো, এটা একটু মজা আছে জিনিসটা। এখন পর্যন্ত আমরা কি করছি, স্কোপটা কি বিজনেস ইউজ করছি না, লাইফ সাইকেল স্কোপ দিছিলাম না, আর আমি বলে বিজনেস ডিমোরাস করছি না, বাট আমি বলছি না এটা স্কোপটা আমি বানাতে পারবা, আর কি বলতে বানাতে পারবো না। দেখো স্কেল দেখো কমপ্লেক্স বানানোর জন্য দেখো অনেক কমপ্লেক্স আর জব দরকার, কি একটা জব দিচ্ছি আর একটা ডিসপ্লে জব মেন দিচ্ছি, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আমি এইগুলোর কম্বিনেশন দিয়ে আমি একটা স্কোপ তৈরি করতে পারি। আমি এমন না যে ডিসপ্লে জব মেন দিতে হবে, না দিলে বাই ডিফল্ট প্লেস করবে ডিফল্ট। সো আমি চাইলে এই কাস্টমারকে জব প্রোভাইড করতে পারি। আবার এখন বলতে পারি ভাই কাস্টম জব প্রোভাইড করার দরকারটা কি, অলরেডি তো জব একটা তৈরি হয়, দরকার আছে। আমি যখন কোন একটা জবের রেফারেন্স আমি এখানে প্রোভাইড করব, তখন এই স্কোপ থেকে যে কোঅর্ডিনেট চালাবো সেটা ওই জবের সাথে একটা রিলেশন হয়ে যাবে, একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন হয়ে যাবে। না এই রিলেশনশিপটা তোমরা একটু নিজেরা একটা ট্রাই করবা, বাট এখন দেখতে হবে না, তখন মোটামুটি কোঅর্ডিনেট ইউজ করা শুরু করে দিবা, তখন ইউজ করা আস্তে আস্তে ট্রাই করে দেখিও যে আমি যখন একটা জবের সাথে আরেকটা জবের রেফারেন্স পাস করব, তখন বিহেভিয়ার কি হচ্ছে, চাইল্ড আর প্যারেন্টের রিলেশনশিপটা কেমন হচ্ছে এটা তোমরা দেখবা। এই জব দিয়ে তারা একজনের সাথে একজন রিলেশন করতে পারে। ধরো আমি চাচ্ছি প্যারেন্টে একটা কোঅর্ডিনেট আসলো, প্যারেন্ট থেকে আর দুটো কোঅর্ডিনেট লঞ্চ করলাম, চাইল্ড কোঅর্ডিনেট, চাইল্ডের কোনটা যদি এরর হয় তাহলে প্যারেন্টস সব বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা জব দিয়ে এই জবটা পাস করলে এই রিলেশনগুলো আমরা করতে পারবো। আবার এমন হতে পারে চাইল্ড বন্ধ চাইল্ডের মতো চলতে থাকো, প্যারেন্ট কখনো বন্ধ হবে না, সেই জিনিসগুলো আমরা চাইলে আমরা করতে পারবো। বাট ফর না আমি দেখাচ্ছি না, কারণ এটা এই মুহূর্তে তোমাদের লাগবে না, পুরো একটা কমপ্লেক্স জিনিস দেখে জিনিসটার উপর একটা ভয় কাজ করবে, ঠিক আছে। বাট আমি নলেজটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করে দেখো। আচ্ছা এবার একটা মজা জিনিস বলি, আচ্ছা আমরা একটু একটা एग्जांपल দিছি না, এটা লাস্ট, এটা পরে তোমাদের ছেড়ে দিব, এটা তোমরা জিজ্ঞেস করবা, কারণ এক্সিস্টিং কোডের মধ্যে হাতটা দিয়ে জিজ্ঞেস করব। দেখো কি হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটু একটা কথা, আমরা কোঅর্ডিনেটের মধ্যে আমরা ওই যে ট্রেনিংটা সুইচ করতে পারি না, ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে বেরোতে পারি, ঠিক তেমনি একটু আগে খেয়াল করে দেখো আমি আমাদের যে কোঅর্ডিনেটটা আমরা চালাইছিলাম সেটা আমি যখন এটা দিলাই এটা কিছু চলছিল বল, ডিফল্ট চলছিল বল। আবার আমি যখন একটু আগে এটা দিছিলাম তখন কিছু চলছিল আইএল চলছিল না। এখন এইগুলো প্রতিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি যখন ভিউ আপডেট করতেছিলাম আমার কি হচ্ছে, শো আপডেটের মধ্যে একটা রান অন ইভেন্টে লাগতেছিল না বল, কিনা বল। আচ্ছা আমি চাচ্ছি কি দরকার, আমি এই কোঅর্ডিনেটটা মেইনটেইনে চালাই না, যাতে করে আমার রান অন ইভেন্টের দরকার নেই, ঠিক কিনা বল। তাহলে একটা কাজ করি, তাহলে চেঞ্জ করে দিলে কি হয়, এটা ডিসপ্লে ডট মেইন দিলাম, পরে তোমরা এটা আমার আর দরকার নাই, আমি এটা কমেন্ট করে দিলাম, জাস্ট বুঝার জন্য আমি ডিলিট ব্যবহার করব। আচ্ছা এখন সো ফার সো গুড, আমি আমার মেইন কোঅর্ডিনেট যেটা লঞ্চ করলাম সেটা কোথায় লঞ্চ করলাম, মেইন থ্রেডের মধ্যে লঞ্চ করলাম। আচ্ছা এখন তোমরা বলতে পারো যে ভাই মেইন থ্রেডে যে কোঅর্ডিনেট লঞ্চ করলে মেইন থ্রেড কি ব্লক হবে না, কারণ আমরা অলরেডি জানি যে কোঅর্ডিনেট কোন কিছু ব্লক হয় না, সে এক্সিকিউশন কস্টের বাইরে ওয়েট করতে পারে, ঠিক আছে, বা সাসপেন্ড করতে পারে। তাহলে আমি এটা চলে গেছি, এই কোড চেষ্টা তোমরা করছো, কোড চেষ্টা করছো? জি ভাই করছো। আচ্ছা এবার একটা জিনিস বলি তোমাদেরকে, মজার জিনিস, এই যে অনেক ইনফরমেশন রিলেটেড, আমি এই কোঅর্ডিনেটটা রান করছি কোন স্কোপে, কোন কেটে মেইনে না। আচ্ছা খেয়াল করে দেখো তো আমার ফ্রেশ লেটেস্ট টোকেনের মধ্যে এইটাও একটা সাসপেন্ডিং ফাংশন না, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছিল না, কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি ডিসপ্লে.আইওটি কিছু বলছি, বলি নাই। যদি দেখা যাচ্ছে যে আমি কোন জায়গায় মেনশন না করি তাহলে তার জবটা হয় প্যারেন্ট থেকে সে যেটা পাবে সেটা, প্যারেন্ট থেকে যেটা পাবে সেটা, তার মানে এইটা কাজ করতে গেলে সেটা দেবো, এটা কোন হচ্ছে তোমার এই জায়গা থেকে না, এস করতে গেলে না, এখান থেকে না, এটা কি জানা হচ্ছে ডিসপ্লে.মেইন, তাহলে ফ্যাক্ট লেটেস্ট টোকেনটা কোথায় রান করবে,
main. তাহলে কি শোনা দেখো তো মেইন ট্রেন রান করতেছে কিন্তু আবার আমি একটা লং রানে কাজ করতেছি না ব্যাকওয়ার্ড ট্রেন বা ব্যাকওয়ার্ডে কাজ করতেছি না এটা কিন্তু ভালো না এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এই কাজটা এই কাজটা আমার মেইন ট্রেনে হোক কিন্তু নেটওয়ার্কের কাজটা কোথায় চলে যাবে বাইরে আরেকটা ট্রেন নিয়ে যাবো এটা আমরা কেমন করব এটা করার জন্য আমাদের আছে খুবই সিম্পল একটা জিনিস একটা টেস্ট করে দেখো अच्छा विद कॉन्टेक्स्ट है আমি কোডটা টেস্ট করতে সবাই এটা চেক করে দাও উইথ কনটেক্সট আমি কোন ডিসপ্লেতে রান করবে সেটা আমি দিয়ে দিই সিম্পল একটা কোড করে দেখো আমার কি ইজিলি আমি সুইচিং গুলো করতে পারবো কোডে আসার পর লাইটটা এখানে অনেক ইজি হয়ে গেছে দেখো আমি যখন ওই মেথডে কাজ করা শুরু করতে যাচ্ছে তখনই উইথ কনটেক্সট আমি একটা ফাংশন ইউজ করলাম তার মধ্যে আমি একটা কনটেক্সট সুইচিং করতে কি করতে দেখো কি করতেছি মনে আছে একটু আগে একটা কথা বলছিলাম না টপিক কনটেক্সট চারটা জিনিস নিয়ে একটা কনটেক্সট হয় তার মধ্যে চাইলে যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে আমি আলাদা একটা কনটেক্সট তৈরি করতে পারি দেখো তো নতুন একটা ভ্যালু দিলাম কিনা বলো তো ডিসপ্লে তো কি করলাম আই বললাম না এটা আরেকটা কনটেক্সট তৈরি হয়ে গেল তার মধ্যে আমি ডিলে দিলাম সাবস্টিটিউট মানে কল দিলাম দেন এটা এখানে রিটার্ন লিখি না বাট উইথ কনটেক্সট অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করে এই আমি লাস্টে যে ভ্যালু দিলাম সেই সরাসরি অলওয়েজ এটা রিটার্ন করে সেটাই পাস করে দিলাম তাহলে যেটা হবে আমি শুরু করলাম মেইন থ্রেডের মধ্যে বাট যখনই এই ফাংশন কাজ করা শুরু করবে সে চলে যাবে কোন থ্রেডে কোন থ্রেডে কোন থ্রেডে ये थ्रेड দেখছো আমি কিভাবে ইজিলি আমি থ্রেডিং গুলো সুইচ করতে পারতেছি এই জিনিস মনে করো থ্রেডিং দেখলে এটা হয় তো এটা হচ্ছে ভিডিও 14 সিম্পল কোড তবে হ্যাঁ কনসেপ্ট তো মাথায় রাখতে হবে কি উইথ কন্টেন্ট ইউজ করতেছো ডিসপ্লেটা তো আইপি ইউজ করবা নাকি মেইন ইউজ করবা তুমি জানলা না মেইন কি মেইন ইউজ করলা অথবা তুমি এখানে ডিসপ্লেটা আইপি ইউজ করলা উইথ তুমি মনে করো মেইন থেকে এখানে একটা কাজ করতেছো তখন তো প্রবলেম মেইন এর মধ্যে ব্লক লাইনে কাজ করলে সমস্যা ঠিক আছে সো এই জিনিসগুলো তোমাকে কনসেপ্ট জানতে হবে আমি ফার্স্টে বললাম পরটি হচ্ছে অনেক কনসেপচুয়াল ব্যাপার তোমাকে জানতে হবে করতে হবে কাজটা লং রানিং প্রসেস এটা দিয়ে যদি করতে পারো আস্তে আস্তে এটা তোমার জানা হয়ে যাবে বাট মাথা রাখতে হবে সেটা আজকে আপাতত আমি হয়তো বললাম আর বাকিগুলো তোমরা একটু নিজেরা দেখে নিতে পারো বড় 40 আচ্ছা একটু জাস্ট তোমাদের নাম আস্তে আস্তে আমি একটু বলতে করে দিই আর কি একটা নোট কনসেপ্ট দেখাচ্ছি আচ্ছা লঞ্চ হচ্ছে তোমার সাথে যে লঞ্চ করে লঞ্চের সাথে আমি আরেকটা আচ্ছা আমরা লঞ্চ দিয়ে করতে পারি অ্যাসিং দিয়ে করতে পারি অ্যাসিং এর কিছু সুবিধা আছে অ্যাসিং একটু ডিফারেন্ট হইতে সাইড দিয়ে আছে দেখবা সেম কাজ করে বাট অ্যাসিং তে যেটা হয় অ্যাসিং চাইলে আমি একসাথে প্যারালাল কাজ করতে পারবো যেমন তুমি একটু আগে দেখো তো আমাদের গ্লোবাল স্কোর মধ্যে যতগুলো করবিন আমরা লঞ্চ মানে সাবস্ক্রিপশনে কল করতে সবগুলো সিকিউরিটি কাজ করতে না দেখো তো এগুলো সবগুলো একটা পর একটা কাজ করতেছ না বলো বাট ধরো এমন চাইতে পারো হোম স্ক্রিনে দুই দেখাবো সো তুমি চাচ্ছ দুইটাই বেগল পাশাপাশি করে দিবা রেজাল্ট আসলে এগ্রিগেট করে তুমি দেখাও এটা কিন্তু ইজিলি তোমাদের অ্যাপের মধ্যে যে কোনো জায়গায় ইউজ করতে পারে এই ধরনের কন্ডিশন গুলো ইভেন ইন্টারভিউতে তোমাকে আমাকে একটা কাজ দিলো একটা জায়গায় এরকম যে আমার 10টা ফাইল আছে ফাইল ইউআরএল আছে আমাকে যেটা করতে হবে 10টা ফাইল আমি ডাউনলোড করার পরে ফাইনালি তাকে একটা স্ট্যাটাস দিব এখন এই সিস্টেম এখানে সিস্টেমের জন্য বেশ কিছু ব্যাপার আছে দেখো 10টা ফাইল তুমি একটা পর একটা ডাউনলোড করতে পারি না এটা কত টাকা বুঝছো অনেক টাকা মানে ধর আমার একটা ফাইল তে 5 টাকা বা 10 টাকা একটা কোড দিতে হবে তাহলে সিকোয়েন্স সবগুলো টাইম অনেক বড় হয়ে যাচ্ছে না
কিন্তু আমি যদি প্যারালাল কল করে দিই তাহলে দেখো তো সময় অনেক কম লাগবে না, ম্যাক্সিমাম টাইম যেটা লাগবে সেটার উপর আমাদের পুরো কাজ জব টাইমটা। এখন এটা নরমালি যদি করতে যাও তোমাকে অনেক কন্ডিশন অনেক কিছু লেখা লাগবে, বাট ফরম্যাট দিয়ে ইজিলি তুমি প্যারালালি কল করতে পারবা এবং রেজাল্টটাকে এগ্রিগেট করতে পারবা। দেখাচ্ছি সেটা। দেখো দেখো আমরা এর আগে লঞ্চ করার সময় কি করছে, লঞ্চ ইউজ করছিলাম না, এখন আমরা আরেকটা লঞ্চ করছি নাম হচ্ছে অ্যাসিং দিয়ে ইউজ করছি অ্যাসিং যখন মানে এই প্ল্যানটা যখন এক্সিকিউট করা শুরু করবে এ কাজ করা শুরু করে দিবে, ও কাজ করা শুরু করে দিবে, কিন্তু তোমাকে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট দিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এই ওয়েট কল করে, এই ওয়েট অফ দিছি বাট এই ওয়েট একটা ফাংশন আছে, যতক্ষণ না পর্যন্ত তুমি এই ওয়েট কল না করো ততক্ষণ পর্যন্ত সে রেজাল্ট তোমাকে দিবে না। কেন? কারণটা হচ্ছে দেখো কোঅর্ডিনেট কাজ করতে টাইম লাগবে না, টাইম লাগবে না, সেই কাজ করতেছে, কিন্তু এই ওয়েট যেমন হচ্ছে আমি ওই জায়গায় গিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট পাবো না। এখন খেয়াল করে দেখো ওর একটা বিল্ট ইন ফাংশন আছে ওয়েট অফ, এখানে দেখো দুইটা কোঅর্ডিনেট আমি দিয়ে দিলাম, ও যেটা করবে যতক্ষণ না পর্যন্ত দুইটা কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কি করবে, সে কি করবে, ওয়েট করাবে এবং এটা প্যারালালি চলবে। দেখো সিম্পল কোড দিয়ে ইজি দিচ্ছি, আমার 10টা ফাইল যদি হয় দেখো এখানে কি হচ্ছে, দেখো আমি এই পয়েন্ট থেকে 10 রিটার্ন করতেছি, এখান থেকে 20 রিটার্ন করতেছি, দুইটা যোগ করে এই সামের মধ্যে কত দেখাবে, 30 দেখাবে। দেখো দুইটা রেজাল্ট শেষ হলে সে একসাথে আমাকে রেজাল্ট দেখাবে। সিম্পলি হালকা একটু ফাংশন ইউজ করে আমরা কনস্ট্যান্ট বলো প্যারালাল বলো সবকিছু কাজ আমরা করতে পারবো। এই কারণে ফরটি ধরে পাওয়ারফুল। এই জিনিসগুলো একটু দেখে নিবা, যখন দরকার হবে তখন ইউজ করবা, এখন মানে সবকিছু মাথায় রাখতে হবে। যখনই প্যারালাল কে ইউজ করবা, তুমি যদি চাও যে তোমার ফরটি থেকে একটা কেউ রিটার্ন করবে, দেন তুমি অ্যাসাইন ইউজ করবা। তুমি খেয়াল করে দেখো গ্লোবাল এসে যখন লঞ্চ করছে সে কোন রিটার্ন করে তার মধ্যে কাজ করতেছে, কিন্তু সে নিজে রিটার্ন করছে, জব রিটার্ন করতে পারে। বাট আমি যদি ইউনিট একটা চাই যে আমার একটা কাজ শেষ হওয়ার পর তার থেকে একটা ভিউ চাইবো, দেন আমি অ্যাসাইন ইউজ করতে পারি। স্লাইডের মধ্যে দেয়া আছে, একটু দেখে নিবা। আর কখন তুমি অ্যাসাইন ইউজ করবা, কখন তুমি লগ ইউজ করবা, এখানে একটা কম্পারিজন দিয়ে দেয়া হইছে, ঠিক আছে। সো ফার আমি আর ডিটেইলসে আসলে যাব না, সিম্পল একটা জিনিস শেষ করে দিব। কোঅর্ডিনেট এক্সেল মেকানিকটা সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি। হ্যাঁ আচ্ছা তাহলে শেষ করে দিই, দেন আমরা এটা কথা বলতে চাই। আচ্ছা দেখো কোঅর্ডিনেট এক্সেল মেকানিকটা খুব ইজি। কোঅর্ডিনেটকে একবারে এক্সট্রাঅর্ডিনারি কিছু হওয়ার দরকার নাই। নরমালি এক্সেল মেকানিক যেটা যেভাবে ট্রাই কেস ইউজ করি, এই কোডটা ট্রাই কেসের মধ্যে ফেলে দিলে এখানে যদি কোনো একটা এক্সেপশন হয় সেটা এখানে চলে আসবে। সিম্পল না, শুধু ট্রাই কেস ইউজ করতে। ভাই সবগুলোতে যদি অ্যাসিং ইউজ করে জেনারেট করে তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তোমার স্কুলে করবা। ট্রাই কেস ইউজ করছো, জাভাতে ট্রাই কেস করছো? জি ভাই করছি। সেম ট্রাই কেস এখানে আছে কোঅর্ডিনেট। সো তোমার যে কোডটা যখন এক্সেপশন হবে সেটা ট্রাই কেসের মধ্যে দিয়ে দিবা, এবং যদি এক্সেপশন হয় সেটা ক্যাশের মধ্যে তোমাকে কল দিবে। পাশাপাশি আমি চাইলে এক্সেপশন হ্যান্ডেল ইউজ করতে পারি, এটা আমি বলবো না, এটা দেখে নিলাম। সো এখানে আসছে ক্লাস কমপ্লিট। আমি যে করে কিছু